আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি একতলা বাড়ি ডিজাইন করেছি। তবে এটি ২ তলা বা ডুপ্লেক্সে করা যাবে। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। প্ল্যান থেকে আপনাদেরকে দেখানোর জন্য 3D করেছি। এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের দিকের ডিজাইন বা ফ্রন্ট সাইডের ডিজাইন। আমরা বাড়িটির সামনের দিকটিকে একটু সুন্দর করে এবং ইউনিক ভাবে করার চেষ্টা করেছি। এখানে খুব সুন্দর করে একটি পোর্চ করা হয়েছে, একটু ভিন্ন ধরনের। এই পোর্চের নিচে হচ্ছে একটি ডোর বা গেট দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মেইন ডোর বা মেইন গেট এই বাড়িতে প্রবেশের জন্য। এছাড়া আর কোনো ডোর বা গেট নেই। বাড়িটির অন্যান্য পাশের ডিজাইনটি আপনাদেরকে ঘুরে একটু দেখিয়ে নিচ্ছি। এই ডিজাইনটিতে আমরা কোনো বারান্দা দেইনি। তবে আপনার যদি কোনো বারান্দার দরকার হয় সেক্ষেত্রে দেওয়া যাবে। এই বাড়িটির পেছন দিকে হচ্ছে বেডরুম রয়েছে। সেই বেডরুমের সাথে দিতে পারবেন। তবে এই ডিজাইনটির সামনের দিকে বারান্দা দেওয়া যাবে না। তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে এর যে লুকটি রয়েছে লুকটি নষ্ট হয়ে যাবে। পেছনে আমরা বেডরুম পাবো, ওখানে হচ্ছে আমরা বারান্দা দিতে পারবো। তো এই ছিল হচ্ছে মোটামুটি বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন বা বাইরের ডিজাইন। এখন হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইনটি একটু দেখাবো। বাড়িটির ভেতরের ডিজাইন, এই বাড়িটি তৈরি করতে জমি লম্বা বা দৈর্ঘ্যে প্রয়োজন হবে প্রায় ৪২ ফিট, চওড়া বা প্রস্থে প্রয়োজন হবে হচ্ছে প্রায় ৩২ ফিট। মোট জমি লাগবে হচ্ছে ১৩৪৪ বর্গ ফুট বা স্কোয়ার ফুট। এটি শতাংশ বা ডিসিমেলে যদি আপনি কনভার্ট করেন বা হিসাব করেন সেক্ষেত্রে হচ্ছে প্রায় ৩% থেকে সামান্য একটু বেশি হবে। আর কাঠায় হচ্ছে প্রায় ২.৫ কাঠা থেকে একটু বেশি 1.86 কাঠা জমি নিয়ে হচ্ছে আমরা এই বাড়ির ডিজাইনটি করেছি। এই প্ল্যানটিতে হচ্ছে আমরা বেডরুম রেখেছি ২টি। এছাড়াও হচ্ছে সম্পূর্ণ আলাদা একটি ড্রয়িং রুম রয়েছে, ডাইনিং স্পেস রয়েছে, কিচেন রয়েছে। তবে আপনি চাইলে এই ডিজাইনের মধ্যে বা এই জমির মধ্যে ৩টি বেডরুম দিয়েও ডিজাইনটি করতে পারবেন। আপনাদেরকে ভেতরের ডিজাইনটি দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। আমরা চেষ্টা করেছি যে বাড়িটির প্রত্যেকটি স্পেসকেই খোলামেলা রাখার জন্য এবং পর্যাপ্ত পরিমাণ যেন আলো বাতাস আসে ওই হিসেব করে করার প্ল্যানিং করে করেছি। ভিডিও শেষে হচ্ছে বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিব। প্রথমেই হচ্ছে আমরা এখানে যে পোর্চটি পাবো, এই পোর্চটি দৈর্ঘ্য রয়েছে ৮ ফিট এবং প্রস্থে রয়েছে ৬ ফিট। এরপরে হচ্ছে আমরা মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর পেয়ে যাবো একটি করিডোর। করিডোরটি পাশে রয়েছে ৫ ফিট এবং বাড়িটির বাঁ পাশে হচ্ছে আমরা পাবো আমাদের লিভিং রুম বা ড্রয়িং রুম। এই যে এই রুমটি। এই রুমটিতে করিডোর দিয়ে ঢোকার পরেই হাতের ডান পাশে হচ্ছে আপনারা প্রবেশের জন্য ডোর পাবেন বা একটি স্পেস পাবেন। এই যে ড্রয়িং রুমটি রয়েছে, এই ড্রয়িং রুমটি দৈর্ঘ্যে রয়েছে ১২ ফিট ৫ ইঞ্চি এবং প্রস্থে রয়েছে ১২ ফিট। এই করিডোরটি দিয়ে যদি আমরা সামনের দিকে চলে আসি তাহলে এখানে আমরা পেয়ে যাব আমাদের ডাইনিং স্পেস এবং এর সাথেই হচ্ছে কমন স্পেস। বাড়িটির বাঁ পাশে হচ্ছে আমরা ডাইনিং স্পেসটি রেখেছি এবং এই ডাইনিং বা কমন স্পেস এই পুরো স্পেসটি এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে প্রায় ২৪ ফিট আর এইদিকে প্রস্থে রয়েছে ১০ ফিট। এছাড়াও এখানে কিছু জায়গা রয়েছে। এই জায়গাটিতে হচ্ছে আমরা ডিনার অর্গান করব অথবা ফ্রিজ রাখতে পারবো, ওই পারপাসে ব্যবহার করতে পারবো। বাড়িটির সামনের দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে। এই যে এই বেডরুমটির কথা বলছিলাম, এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে। এই যে টয়লেটটি। আমাদের যে মাস্টার বেডরুমটি রয়েছে, এই বেডরুমটির দৈর্ঘ্য রয়েছে ১৩ ফিট এবং প্রস্থে রয়েছে হচ্ছে ১২ ফিট এবং এর সাথে যে অ্যাটাচড টয়লেটটি রয়েছে, এই টয়লেটটির দৈর্ঘ্য রয়েছে ৮ ফিট ৬ ইঞ্চি এবং প্রস্থে রয়েছে ৪ ফিট ৬ ইঞ্চি। এর পাশেই হচ্ছে আরেকটি টয়লেট রয়েছে। এই যে এটি হচ্ছে কমন টয়লেট। এই টয়লেটটি দৈর্ঘ্যে রয়েছে ৮ ফিট ৬ ইঞ্চি এবং প্রস্থে রয়েছে ৪ ফিট ৬ ইঞ্চি। এই কমন টয়লেটটির প্রবেশের ডোর হচ্ছে এই ডাইনিং এর সাথে যে কমন স্পেসটি রয়েছে এর পাশ দিয়েই এই যে এই ডোরটি এবং বাড়িটির পেছন দিকে ডান পাশের কর্নারে এখানে আরেকটি বেডরুম রয়েছে। এই বেডরুমটি দৈর্ঘ্য রয়েছে ১২ ফিট এবং প্রস্থে রয়েছে ১২ ফিট আর বাড়িটির মাঝে হচ্ছে আমরা সিঁড়ি করেছি। এই যে সিঁড়িটি। এই সিঁড়ির যে স্পেসটি রয়েছে এই স্পেসটি দৈর্ঘ্যে রয়েছে ১২ ফিট ৫ ইঞ্চি এবং প্রস্থে রয়েছে ৭ ফিট এবং বাড়িটির পেছন দিকের বাঁ পাশের কর্নারে হচ্ছে আমরা কিচেন করেছি। এই যে কিচেনটিকে আমরা বড় রাখার চেষ্টা করেছি। কিচেনটি দৈর্ঘ্যে রয়েছে ১০ ফিট এবং প্রস্থে রয়েছে ৯ ফিট। এই ছিল হচ্ছে পুরো বাড়িটির ডিজাইন। এই বাড়িটিকে হচ্ছে আমরা ২ তলা ফাউন্ডেশনের খরচ দিয়ে হিসাব দিব। এই বাড়িটি যদি ২ তলা ফাউন্ডেশন দিয়ে বর্তমান সময়ে আপনি একতলা কমপ্লিট করতে যান ডিজাইনের যেভাবে দেখতেছেন ঠিক সেইভাবেই সম্পূর্ণ, তাহলে হচ্ছে প্রায় ৩৩ থেকে ৩৪ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে পুরো বাড়িটি নির্মাণ করতে। এখানে যে আমি বাজেটটি বললাম
এই বাজেটের মধ্যে হচ্ছে ছাদের সিঁড়ি রুম, প্যারাপেট ওয়াল এই সবকিছু কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। যদি আপনারা আপাতত সিঁড়ি রুম এবং প্যারাপেট ওয়ালটির কাজ না করেন সেক্ষেত্রে ৩১ থেকে ৩২ লক্ষ টাকার মধ্যেই এই বাড়িটি করতে পারবেন। এই ছিল হচ্ছে ডিজাইন থেকে শুরু করে সবকিছু। যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে একটি অনুরোধ রইল, অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা অনেকেই আমাদের ভিডিও নিয়মিত দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আরেকবার অনুরোধ করতেছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।